পূর্ব বর্ধমান জেলার শ্রীহারা বাজারের সকল সবজির দোকান এবং অন্যান্য দোকানগুলিতে পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে অভিযানে এলেন আধিকারিকরা। শ্রীহারা বাজারে এসে দোকানদারদের থেকে সবজির বাজার দর কত সেই নিয়ে জিজ্ঞাসাবাদ করেন তারা। পাইকারি কত টাকা হিসেবে কোন সবজি তারা কিনেছেন এবং তা কত দামে বিক্রেতাদের কাছে খুচরো সবজি বিক্রি করছেন সেই নিয়ে প্রশাসনিক আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করেন। টাস্ক ফোর্সের অভিযান, বাজার পরিদর্শন, সবজির দাম কমাতে কড়া পদক্ষেপ, 7 দিন অন্তর প্রশাসনিক বৈঠক সবই হয়েছে, কিন্তু তারপরেও বদলায়নি পরিস্থিতি। প্রায় সর্বত্র অগ্নিমূল্যের বাজার, পকেট ভর্তি টাকা নিয়ে বাজার গেলে ভর্তি হচ্ছে অর্ধেকের কম ব্যাগ। অতঃপর শূন্যে পকেট মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তদের বাজারের জন্য মাসিক খরচই বাড়ছে দ্বিগুণ। ক্রেতা থেকে বিক্রেতা সকলেই বলছেন শাকসবজির দাম এমনভাবে নির্ধারণ করা হোক যাতে কৃষকরাও লাভ করতে পারেন, পাশাপাশি বিক্রেতারও লাভ করতে পারেন। অন্যদিকে ক্রেতারাও যাতে ন্যায্য মূল্যে শাকসবজি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারেন, সেদিকেই নজর দিকে প্রশাসন। একথা জানালেন স্থানীয় বাসিন্দা নূর মোহাম্মদ খান। আজকে কিসের অভিযান হচ্ছে এখানে? দেখুন, আজকে শ্রীহারা বাজার কোথাও শ্রীহারা বাজারের যেসব দোকান সবজি বাজার, আজকে বর্ধমান থেকে এনফোর্সমেন্ট অফিসাররা এবং তার সঙ্গে তারা প্রশাসনের লোককে নিয়ে এসেছিলেন। এসে প্রত্যেকটা দোকানে তারা আজকে ভিজিটিং করলেন। ভিজিটিং করে আজকে প্রত্যেকটা দোকানে তাদের পাইকারি রেট এবং কী মাল, সেই পাইকারি রেটের মাল কী দামে তারা খদ্দেরকে বিক্রয় করছে তার সমস্ত তথ্য তারা সংগ্রহ করে নিয়ে গেলেন এবং তার সাথে সাথে তারা প্রত্যেকটা দোকানে ভিডিও ক্যামেরা করে নিয়ে গেলেন। আর এটাকে আপনি কি চোখে দেখছেন? না, এটা একদিকে ভালো চোখে দেখছি, কিন্তু আর একদিকেও আমরা দেখতে পাচ্ছি যে আজকে চাষিরা এই যে অনাবৃষ্টিতে আজকে বহুত কষ্ট করে চাষিরা আজকে সবজি ফলাচ্ছে। আজকে সেই সবজির দাম দুটো যদি চাষিরা পাচ্ছে, সেই সময়েতে আজকে তারাও চাষিদেরও দরকার আছে, কিন্তু আজ চাষিদেরও কোনো নেই যে বিকল্প কিছু নেই যে আজকে তারা যে চাপান, যে শ্রম আজকে যা বাজার অনুপাতে বেড়েছে, তাতে করে তারাও যেন পয়সা পায় সেটাও আজকে সরকারকে দেখতে হবে এবং বাজারও দ্রব্যমূল্য যাতে বেশি না সেটাও সরকার দেখছেন। এটাও আমাদের ক্রেতা যারা কিনছি তাদের পক্ষে খুবই উপকারিতা। আপনার নাম? আমার নাম নূর মোহাম্মদ খান, আমি এখানকার স্থায়ী বাসিন্দা। পরিদর্শনে এসে কি বললেন? মালের দাম বেশি করছিল, 50 টাকা কিলো, আলু 35 টাকা কিলো, পেঁয়াজ 45 টাকা কিলো, টমেটো 100 টাকা কিলো, পটল 30 টাকা কিলো, 80 টাকা কিলো, এগুলো 60 টাকা কিলো, ভেন্ডি 60 টাকা কিলো, পেঁপে 40 টাকা কিলো। এই যে নিত্য নৈমিত্তিক সবজির দাম বেড়ে যাচ্ছে, এই জন্য অভিযানে এলো। এখানে আসার পর আপনারা কি বলে গেল আপনার দোকান? বলে যায়নি, মালের দাম বেশি করে গেল, শুধু দাম বলে দিলাম। আপনার নাম? আমার নাম কাশীনাথ প্রসাদ সাউ। আপনি কোথায় ব্যবসা করেন? শ্রীহারা বাজার। দাদা, আজকে পরিদর্শনে এসে কি বললেন? হ্যাঁ, বলুন। আজকে পরিদর্শনে এসে কি বললেন? আমরা দেখি আমাকে ভিডিও এসেছিল, বললো যে দাম কত করে কিনেছেন, কত করে দেখছেন। আমি যা সব দাম 10 টাকা করে লাভ দাম যা তাতে 10 টাকা লাভ, দেখি 10 টাকা লাভ, সবই 10 টাকা করে লাভ করে দেখছি কিলোতে, সেটাই সারদিকে বলেছি। আর কিছু বলে গেলেন? না, বলে ঠিক আছে। আপনার নাম? উত্তম দাস। আপনি কোথায় ব্যবসা করছেন? এখানে খুচরা বলতে রাস্তা ধারে জায়গাটার নাম? শ্রীহারা বাজার। দাদা, এই যে আজকে খণ্ডঘোষ বিডিও অফিসের উদ্যোগে এবং খণ্ডঘোষ থানার উদ্যোগে শ্রীহারা বাজার সংলগ্ন এলাকাতে সবজির দর অভিযানে এসেছিল, তো এটাকে আমরা কীভাবে দেখছি? দাদা, আমি মধ্যবিত্ত মানুষ, টোটো চালিয়ে খাই। যা সবজি কিনতে যাচ্ছি সব 60 টাকা, 80 টাকা, আলু 40 টাকা। তো আমাদের পক্ষে সংসার চালানো খুব অসম্ভব। মানে সরকার কোনো ভাবছি না যে সবজিটা আলুর দাম কমানো কোনো ভাবছি না। না, এই যে এলো, এসে সমস্ত দোকানদারদিকে বলে গেলো, এটাকে কী চোখে দেখছেন? এরা তো সব মানে জিজ্ঞেস করছে যে কীরকম কী দাম, সব কীরকম কী দাম, কীরকম বাজার মূল্য। আমরা এরকম হলে 60 টাকা 80 টাকা কেজি। আমাদের পক্ষে একটু কষ্ট, 200-300 টাকা রোজগার করি, কিন্তু বাজার করতে শেষ হতে হবে। আপনাদের তাহলে আবেদনটা কি থাকছে? আমাদের আবেদন যাতে একটু সবজি দাম কমুক, আলুর দাম কমুক। আর কি বলবো, প্রচুর বাজার মূল্য 200 টাকা নিয়ে এলে আর ব্যাগের তলাতেই সবজি মানে থেকে যাচ্ছে, কিছুই হচ্ছে না। 200 টাকা বাজার কিচ্ছু হচ্ছে না, সব 80 টাকা, 60 টাকা, 50 টাকা যাই নেবেন। আলু
শসা, ঝিঙে, পটল কিছু বলতে ব্যাগের তলায় পড়ে থাকে। তাহলে কিচ্ছু কিচ্ছু হচ্ছে না। বাজারে এবার শুধু দেখে চলে আসতে হচ্ছে, কিছু জিনিস দেখে চলে আসতে হচ্ছে, মানে কিনতে যাচ্ছি এত দাম শুনে পাল্লে আসছে, ব্যাগ নিয়ে খালি আসতে পারলে দুটো আলু খাবো সেটাও 40 টাকা 42 টাকা কেজি। আর কি বলবো, সরকার ভাবুক। আপনার নাম? আমার নাম সন্ন্যাসী ঘোষ, আমার বাড়ি শিয়ারা বাজার। শেয়ারা বাজার থেকে বলরাম সাহার রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান।